হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আজকে কথা বলতে চলে আসছি জাহাঙ্গীরনগর বি ইউনিট নিয়ে। যাদের টার্গেট হচ্ছে জাহাঙ্গীরনগর বি ইউনিট, এই বি ইউনিট নিয়ে অনেক আবার মাথা ব্যথা যে ভাই ম্যাথ আছে, এই ম্যাথটা এই কয়দিনে কিভাবে সলিউশন করতে পারি। এটা একটু ব্যবস্থা প্লিজ ভাই করে দেন, জাহাঙ্গীরনগরের শেষ সুযোগ। আবার অনেকে ঢাকার মধ্যে যারা থাকো তারা চাচ্ছ যে ঢাকার মধ্যে থাকবো ভাই, ঠিক আছে, এটা হলো শেষ সুযোগ জাহাঙ্গীরনগরে, প্লিজ ভাই একটা ব্যবস্থা করে দেন যাতে ঢাকার মধ্যে থাকতে পারি এবং চান্স যাতে এটা পাই। সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বি ইউনিট। আমি নিজে হচ্ছে জাহাঙ্গীরনগর বি ইউনিটে টপ করেছিলাম, ঠিক আছে, আমার টাইমে আমি পঞ্চম হয়েছিলাম। এবং আমি হচ্ছে অর্থনীতিতে আছি বর্তমানে, মানে তুমি যে সাবজেক্টে স্বপ্ন দেখতেছো সেটা অলরেডি পেয়ে গেছি। তো আমার থেকে ভালো আর কি তোমাকে গাইডলাইন কেউ দিতে পারবে না। আর যারা মনে করো বাজারে, যারা অনলাইনে দেখবা যে অনলাইন জগতে যারা আছে সবাই কিন্তু আমার স্টুডেন্ট আর কি। তো ওরা আর কি আমার, মানে আমারই গড়ে তোলা প্রোডাক্ট। তো আমি আর কি সবার গুরু আর কি। তো তোমরা সেই গুরুর কাছেই আসছো, একদম ভিডিওটা ঠিক জায়গায় ক্লিক করছো। এই জন্য তোমরা ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লাগে তাহলে। আর যেটা বলতে চাইলাম আর কি, তোমাদের যে ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট। ম্যাথ, বাংলা, জিকে। জিকে গুলো সাম্প্রতিক কিন্তু বেশি আসবে, যেমন ডিউতে দেখছো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই ম্যাক্সিমাম আসছে, আর কিছু আসছে সাম্প্রতিক। ঠিক আছে, যেমন বৈষম্য বিরোধী, তারপর ডক্টর ইউনূসের 3-0। ঠিক আছে, এইসব রিসেন্ট গুলো চলে আসছে। তো রিসেন্ট গুলো তোমাদের খুব ভালো মতো বুঝতে হবে। এরকম কোশ্চেন গুলাই হচ্ছে তোমাদের জন্য কি অনেক বেশি ইম্পর্ট্যান্ট কিন্তু। ঠিক আছে, তোমাদের ইম্পর্ট্যান্ট কোশ্চেন গুলো হচ্ছে তোমাদের খুব বোঝাটা জরুরি। এরকম তোমাদের আমি যে টিপস দেই যে ভাই আইকিউ আছে। আইকিউ কোনটা, ওই যে বিশ্লেষণ যেটা, ঠিক আছে, যেটা মানসিক দক্ষতা, সেটাই হচ্ছে তোমার আইকিউ। এই আইকিউটা তোমাদের হচ্ছে পারতে হবে। তোমাদের এখন টার্গেট যে ভাই আইকিউটা কিভাবে পারতে পারি। আইকিউটা আমাদের লাগবে, আইকিউ কিন্তু ম্যাথের মতোই। ঠিক আছে, এগুলো হচ্ছে সব তোমাদের সুন্দর মতো ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়াও একটু। আর একটু ইংলিশের কথা বলে না, ইংলিশও খুব সহজ। যে কোনো বই থেকেই থাকলেই হবে তোমাদের কাছে, যেটাই আছে সেটার। বাংলার ক্ষেত্রেও সহজ, যে কোনো বই থেকে মনে করো তোমাদের কাছে থাকলেই হবে, যে কোনো গাইড বই, অগ্রদূত, অভিযাত্রী বা বাংলা বিচিত্রা। আর ইংলিশের ক্ষেত্রে ইংলিশ সস, এসওএস আর কি, বা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস বা মাস্টার্স থাকলেই হবে। প্রথম 200টা করে করবা। যে টপিকগুলো অলরেডি তোমাদের ইউটিউবে আমি দিয়ে দিছি কিন্তু, ঠিক আছে, যে বি ইউনিটের টপিক কোনটা, সি ইউনিটের টপিক কোনটা, ই ইউনিটের টপিক কোনটা, C1 এর টপিক কোনটা, সব কয়টা কিন্তু দিয়ে দিছি। সেই টপিক অনুযায়ী পড়তে হবে, বেশি পড়তে তো হবে না, বুঝো নাই? কোনগুলা বাদ দিতে হবে সেটা ইম্পর্টেন্ট, কোনগুলা পড়বা সেটা ইম্পর্টেন্ট না, কারণ সময় নাই তো। আর সময় থাকলে ওইটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। 80%, মনে করো 20% পরে 80% তুমি নাম্বার কভার করতে পারো। আর 80% তো তোমার লাগবে না, তোমার 70% কভার করতে পারলেই তোমার নাম্বার পাইলে তোমার চান্স হয়ে যাবে। বুঝতে পারছো ট্রিক্সটা? এইভাবে আমরা কিন্তু টপ করি। ঠিক আছে, টপার ট্রিক্স তোমাদের বলে দিলাম। এবার হচ্ছে ম্যাথের কথা, যে ভাই ম্যাথ লাগবে আমাদের বি ইউনিটের ম্যাথ। আর বি ইউনিটের ম্যাথ করলে কিন্তু তোমাদের যারা ইউনিট টার্গেট, আবার তারপর আইবিএ, ঠিক আছে, সায়েন্স থেকে আর কি। কারণ কমার্সে আবার হচ্ছে তোমার লাগে না কিন্তু ম্যাথ ই ইউনিটে, কিন্তু বি ইউনিটে তোমার সায়েন্স ও কমার্স আর্টস সবার কিন্তু লাগে। তো এটা সলিউশনটা আমি তোমাদের দেই। সেটার জন্য হচ্ছে তোমাদের আমার ব্যাচে অ্যাডমিট হয়ে যেতে পারো। ঠিক আছে, এখানে তোমাদের একদিন ক্লাস নেওয়া হবে, একদিন এক্সাম নেওয়া হবে। এইভাবে এক্সামের আগ পর্যন্ত তোমাদের হচ্ছে পরীক্ষাগুলো নেওয়া হবে সাথে। এবং সকল প্রকার শিট বি ইউনিটের যা আছে, ঠিক আছে, সব তোমাদের প্রোভাইড করা হবে। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ, যা দিব তাই 80-90% কমন। ঠিক আছে, তোমরা না বিশ্বাস করলে ভিডিওটা রেকর্ডিং করে রাখো। পরীক্ষার পরে বললো যে ভাই কমন পড়লো কি পড়লো না, এতটা কনফিডেন্স দিচ্ছি। ঠিক আছে, কারণ আমার স্টুডেন্টরা প্রতি বছর টিকে, বললাম না, টিকে তো টিকে পরে ওরা গুরু হয়ে যায়। তো তুমিও হতে পারবা, এবং একটা চান্স তুমি তুমি নিজে পেতে পারবা। ঠিক আছে, এটা নিয়ে তোমার কোনো টেনশন করার দরকার নেই। তোমরা হচ্ছে দ্রুত তাহলে, এখানে আমার যে ব্যাচটা খুলতেছে এটা হচ্ছে তোমার 27 তারিখ থেকে। এখানে তুমি হচ্ছে অ্যাডমিট হয়ে যাও। ঠিক আছে, এই কয়দিনে তোমাদের কিন্তু ফুল একদম প্রিপারেশন নেওয়াই দেওয়া হবে। ঠিক আছে, যদি দেরিও করো 30 তারিখের বেশি করো না। ঠিক আছে, মানে এই জানুয়ারির মধ্যেই তোমরা অ্যাডমিটটা হয়ে যাও, যাতে ফেব্রুয়ারির মধ্যে তোমাদের ফুললি, মানে তোমাদের তো সময় নেই, ফেব্রুয়ারির মাঝামাঝিতে পরীক্ষা। ফেব্রুয়ারি কবে পরীক্ষা হইতে পারে বি ইউনিট, মনে করো 9 তারিখে যদি শুরু হয় ভার্সিটির পরীক্ষা, 9, 10, 11, 12 এই কয়টা দিন তোমাদের ম্যাক্সিমাম এ আর ডি ইউনিটের পরীক্ষা হয়। তার মানে খুব দ্রুত তোমাদের পরীক্ষাটা কিন্তু পরে হবে আর কি। ধরতে পারো যে 11, 12 তারিখের পরে। ঠিক আছে, 12 বা 13 তারিখ তোমাদের হয়তো বি ইউনিটের পরীক্ষা হবে, বা 14 তারিখে হইতে পারে, এরকম তারিখে 15 তারিখে হইতে পারে বি ইউনিটের পরীক্ষা। মানে পিছাবে কিন্তু, আগে না। তো খুব সময় নাই, তো খুব দ্রুত অ্যাডমিট হয়ে যাও। মানে খুব দ্রুত বলতে আজকে যখনই দেখতেছো,
ঠিক আছে, আজকে অ্যাডমিট হও, মোটামুটি 27-28 তারিখের মধ্যে আর কি হয়ে যাবে অ্যাডমিট। দেরি করা যাবে না, সেই জন্য তোমরা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, 01635378454। নাম্বারটা দেখো, 01635378454, এই নাম্বারে যোগাযোগ করো। ফি হচ্ছে মাত্র 2,000 টাকা। ঠিক আছে, অন্যান্য কোচিং এ গেলে কিন্তু 14-15 হাজার 20,000 টাকা লাগতো। একদম কম খরচে তোমরা সকল ক্লাসও পাবা, সকল শিট সবকিছু পেয়ে যাবা, একদম 100% তোমাদের ফুললি সাপোর্ট করবো একদম এক্সামের দিন পর্যন্ত। ঠিক আছে, এমনকি এক্সামের দিন আমি ক্যাম্পাসে উপস্থিত থাকবো, যাতে তোমাদের হাত ধরে হ্যান্ড হোল্ডিং তোমাদের চান্সটা পাওয়া দিতে পারি, সেই প্রচেষ্টা করব আমার তরফ থেকে 100%। তোমার তরফ থেকে 100% চাচ্ছি। ঠিক আছে, তো যখনই দেখতেছো ভিডিওটা তখনই অ্যাডমিট হয়ে যাও, দেরি করো না। সবাই তাহলে ভালো থাকো, সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। বি ইউনিট চান্স হবে, দেখা হবে বিজয়।